আমরা দেখেছি, আমরা এখন দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা আসলে তাকে অভিবাদন জানাচ্ছেন, হাত নেড়ে নেড়ে তাকে স্বাগত জানাচ্ছেন, স্লোগানে স্লোগানে তারা মুখরিত করেছেন রাজপথ। এবং তারই মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এগিয়ে যাচ্ছেন জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে অস্থায়ী মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চের দিকে, যেখানে তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হয়েছে। সেই আয়োজনে অংশ নিতে তিনি যাচ্ছেন, তিনি রাজপথ দিয়ে যাচ্ছেন এবং রাজপথের দুধারে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন এবং তারা হাত নেড়ে নেড়ে তাকে অভিবাদন জানাচ্ছেন। তারা এক নজর দেখার জন্য কেউ রাত থেকে, কেউ ভোর থেকে, কেউ সকাল থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে উপস্থিত হয়েছেন এবং এখানে তিনি বক্তব্য দেবেন, এখানে তিনি তাদের এই অভিবাদনের জবাব দেবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার পর তিনি চলে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ১ মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেখানে তিনি চলে যাবেন। তিনি আজ সুস্থ থাকলে হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অভিবাদন জানাতে, তাকে গ্রহণ করতে, তিনি যে ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখবেন তাকে অভিবাদন জানাতে, তাকে গ্রহণ করার জন্য তিনিও হয়তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতেন, কিন্তু তিনি অসুস্থ থাকায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং এই যে মঞ্চ তৈরি করা হয়েছে, অস্থায়ী মঞ্চ, এখানে তিনি বক্তব্য দেবেন। বক্তব্য দেওয়ার পর তিনি তার মায়ের সঙ্গে দেখা করার জন্য রাজধানীর এভারকেয়ার হসপিটালে চলে যাবেন এবং তিনি সেখানে তার মায়ের সঙ্গে দেখা করার পর তিনি গুলশান অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাসা, সেই বাসায় তিনি উঠবেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদেরকে সঙ্গে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুবই কাছাকাছি চলে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী যে বাসটি, সেই বাসটি জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের যে মঞ্চ তৈরি করা হয়েছে তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তার একেবারে কাছাকাছি চলে আসছে, আমরা সেটি দেখতে পাচ্ছি।